পরীক্ষা দিয়ে এসছো, তোমার ব্রেন এই সময় হয়তো টায়ার্ড ফিল করতে পারে, তোমার শরীর অবসন্ন বোধ করতে পারে। আজকের যে হাফ বেলাটা রয়েছে সেটাকে কিন্তু ইউটিলাইজ করো, সেটাকে কিন্তু তুমি ওয়েস্ট করো না। আমি জানি যে এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকভাবে না তো অফলাইনে ক্লাস করেছে, না তো তারা অনলাইনে ক্লাস করেছে, না তো ঠিকভাবে পড়েছে। এই 3টে দিন তোমরা কিভাবে পড়বে, কিভাবে পড়া উচিত, তার প্রত্যেকটা স্টেপ কি থাকবে, কিভাবে মেনটেন করা উচিত, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। কি ক্লাস 12 স্টুডেন্টস, বলেছিলাম না তোমাদের সঙ্গে একদম শেষ দিন পর্যন্ত সঙ্গে থাকবো, রেখেছি তো কথা। আজকের তোমরা বাংলা ইংলিশ পরীক্ষা দিয়ে এসছো এবং দিয়ে আসার পর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তোমাদের ফিজিক্সের পরীক্ষার ঠিক আগের ভিডিও। আমি তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে ক্লাস 12-এর ফিজিক্সের পরীক্ষা, ম্যাথের পরীক্ষা, কেমিস্ট্রির পরীক্ষা, বায়োলজির পরীক্ষা, যতদিন না পর্যন্ত তোমাদের সমস্ত পরীক্ষা হয়ে যাচ্ছে ঠিক ততদিন পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমাদের সঙ্গে থাকব এবং তোমাদেরকে শুধু তোমাদের জন্য পরিশ্রম করে যাব এবং সেই কথা আমরা রেখেছি। তোমরা যদি একটুখানি আমি দেখাই, এইখানে দেখো, এই হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট। সোমস ক্লাসরুমে এর লিখে সার্চ করবে, সেখানে আমাদের প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে দেখতে হবে এরকম রে অপটিক্সের ভিডিও রয়েছে, সঞ্চার ব্যবস্থার ভিডিও রয়েছে, অর্ধপরিবাহী ইলেকট্রনিক্সের ভিডিও রয়েছে, কোয়ান্টাম থিওরির ভিডিও রয়েছে। এগুলোর বাইরেও আমি নিজে ফের 12 ঘন্টার যে ম্যারাথনটা তোমাদেরকে নেওয়া হয়েছিল রিসেন্টলি, তার মধ্যেও পুরো ফুল ফিজিক্স আর একবার রিভিশন করানো আছে। এটা ছাড়াও আমাদের ওল্ড ভিডিও রয়েছে, ইউটিউব চ্যানেলে তুমি আমাদের ওল্ড ভিডিও পেয়ে যাবে, 12 ঘন্টার ম্যারাথনের ফুল ভিডিও পেয়ে যাবে। তারপরে এই যে ভিডিওগুলো বললাম সেই ভিডিওগুলোও পেয়ে যাবে। সমস্ত কিছু কিন্তু তুমি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। তোমাদের সঙ্গে থাকবো বলেছিলাম, কথা দিয়েছিলাম, রয়েছি। এখন এই মুমেন্টে দাঁড়িয়ে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই 3টে দিন তোমরা কিভাবে পড়বে। হ্যাঁ, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা সারাটা বছর ফিজিক্স খুব ভালোভাবে পড়েছো, অনেকে আছো মিডিয়াম ভাবে পড়েছো, অনেকে আছো যারা হয়তো সেইভাবে ফিজিক্সটা পড়ে ওঠা হয়নি। তো এই 3টে দিন কিভাবে পড়বে সেটার প্ল্যানিং, সেটার গেম প্ল্যান, স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওতে আমি বলবো। একটুখানি মন দিয়ে শোনা যাক কিভাবে পড়বে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে কাজটা আমরা করব, এই 3টে দিন যদি সঠিক উপায়ে, সঠিক নিয়ম মেনে পড়াশোনা করা যেতে পারে, তাহলে কিন্তু আমি বলতে পারি ফিজিক্সে যে 35 নাম্বার, তাতে 30 হলো পাওয়া যেতে পারে। কিভাবে পড়া উচিত, তার প্রত্যেকটা স্টেপ কি থাকবে, কিভাবে মেনটেন করা উচিত, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মন দিয়ে শোনো। প্রথমে আমি চলে আসব তোমাদের এই সাবজেক্টগুলোই, মানে এই চ্যাপ্টারগুলোই তোমাদের কিন্তু ফিজিক্সের সিলেবাসে আছে। কোয়ান্টাম থিওরি, পরমাণু নিউক্লিয়াস, অর্ধপরিবাহী ডিজিটাল সার্কিট, সঞ্চার ব্যবস্থা এবং অপটিক্স, টোটাল এই 5টা ইউনিট। এই 5টা ইউনিট থেকে তোমাদের টোটাল 35 নাম্বারের পরীক্ষা হবে। এবার আমি তোমাদেরকে বলবো, যেহেতু তোমাদের অপটিক্সের পার্ট থেকে 14 নাম্বার থাকে আর মডার্ন ফিজিক্সের পার্টটা থেকে 21 নাম্বার থাকে, তোমাদের আগে বেশি নাম্বারের জায়গাটাকে টার্গেট করা উচিত। কেন স্যার? কেননা এই যে 21টা নাম্বার, এই 21 মার্কস কিন্তু আমার বেশি নাম্বার তোলার জায়গা। অর্থাৎ এই 21 নাম্বার থেকে কিন্তু আমি বেশি নাম্বার পরীক্ষায় পাচ্ছি। আমার অপটিক্স থেকে 14 থাকছে, অপটিক্সের কিছু কিছু জায়গা কঠিন আছে, বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি যদি আগেই কঠিন জায়গাটাতে ফোকাস করে দিই, অনেক সময় অনেক কিছু না পারলে, মাথায় না ঢুকলে আমি কিন্তু কি হয়ে যাব, আমি কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলবো। আমার মনে হতে পারে যে আমি হয়তো কিছুই পারবো না, কিন্তু সেই তুলনায় এই জায়গাটা কিন্তু একটু সহজ, তুলনামূলক সহজ। এবং তুলনামূলক সহজ হওয়ার জন্য আমি যদি আগে এই জায়গাটা করে নিই, আমার তাতে 21টা নাম্বার আগে উঠে গেল এবং আমি যখন দেখবো যে হ্যাঁ আমি অনেক কিছু পারছি, তখন আমার মধ্যে একটা মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি পারবো। এই জিনিসটা কিন্তু তোমার মনের মধ্যে থাকবে। তার জন্য আমি তোমাকে প্রথমেই যেটা শুরুয়াত করব, আমি বলবো তুমি আগে স্টার্ট করো কোয়ান্টাম তত্ত্ব থেকে। ঠিক আছে? তোমার কাছে 3 দিন সময় রয়েছে, অনেক সময় রয়েছে। তুমি ভালোভাবে পড়লে তুমি 3 দিনকে কাজে লাগাতে পারো। 3 দিনকে ভালোভাবে পড়লে তুমি কাজে লাগাতে পারো। তুমি প্রথম দিন করো হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আর পরমাণুর যে নিউক্লিয়াস, এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, কোয়ান্টাম থিওরি এবং পরমাণু নিউক্লিয়াস, এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু বিশাল নাম্বারের একটা নাম্বার তোলা যেতে পারে। এটা আমাদের ডে 1-এ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের কিন্তু ডে 1-এ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বাবু, বুঝতে পারলে? ডে 1-এ আমরা কোয়ান্টাম থিওরি এবং পরমাণু নিউক্লিয়াস কমপ্লিট করব। আমি ডে 2-তে আমি কি করব, আমি ডে 2-তে আমি কভার করব যেটা
অপটিক্সের যে দুটো পার্ট হয়, একটা হয় রে অপটিক্স অ্যান্ড একটা হয় ওয়েভ অপটিক্স। আমি সারাদিন, আমি ডে 2-তে, আমি ডে যে 2, এই যে 2 নাম্বার দিন আছে, এই দিনে আমি পুরো অপটিক্সটাকে কভার করব। এবং ডে 3তে তুমি এই পার্টটা পড়বার আগে আমি তোমাকে বলে নিই, এই পার্টটা তোমাকে ডে 3তে পড়বার আগে আমি তোমাকে বলে নিই, তুমি একটা কাজ করো, সঞ্চার ব্যবস্থা আর এখান থেকে যেটা ডিজিটাল সার্কিট আছে, এই ডিজিটাল সার্কিট যে পার্টটা রয়েছে, এই সঞ্চার ব্যবস্থা এবং ডিজিটাল সার্কিট, এই পার্টটা তুমি যেদিনকে পরীক্ষা দিয়ে, ইংলিশ পরীক্ষা দিয়ে আসছো সেদিনকে পড়ে নাও। কারণ ছোট ছোট দুটো চ্যাপ্টার, বেশি বড় না, বেশি সময় যাওয়ার ব্যাপার নেই। তুমি ডিজিটাল সার্কিট থেকে 3 নাম্বার মতো থাকে, অর্ধপরিবাহী থেকে জেনারেলি 5 নাম্বার থাকে, ঠিক আছে? এটা অ্যাপ্রক্সিমেশন বলছি, অনেক সময় এটা 4 এটা 4 দিয়ে দেয়, এটা ডিপেন্ড করে কোশ্চেনের ওপর। তো ডিজিটাল সার্কিট যেহেতু ছোট চ্যাপ্টার, খুব একটা বড় চ্যাপ্টার না, আর সঞ্চার ব্যবস্থাও ছোট চ্যাপ্টার, বড় চ্যাপ্টার না। তো এই চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার তুমি যেদিনকে ইংলিশ পরীক্ষা দিয়ে আসছো, অর্থাৎ আজকে 13 তারিখ রাত্রির বেলা, তুমি এই দুটো চ্যাপ্টার কভার করে নাও। কালকে সকালবেলা উঠে, অর্থাৎ 14 তারিখ তুমি এই পার্টটা কভার করো ডে 1-এ, হয়ে গেল। 14 তারিখ তুমি এই পার্টটা কভার করলে, তোমার হাতে থাকলো 15 তারিখ এবং 16 তারিখ। তুমি 15 তারিখ পুরো ডেটা তুমি হচ্ছে অপটিক্সে দিলে। 16 তারিখের যে সকালবেলা সেদিনকে তুমি শুধু এইটা যদি করো, 16 তারিখ শুধু মর্নিংয়ে, পুরো সময় লাগবে না, মর্নিংয়ে তুমি শুধু যদি এই জিনিসটা করতে পারো, তোমার হাতে 17 তারিখ সময় থাকবে হাফ বেলা। কারণ তোমার পরীক্ষা সকালবেলা আছে, তুমি হাফ বেলা সময় পাবে না, মানে ধরলাম 3 ঘন্টা মতো 4 ঘন্টা মতো তুমি সময় পেলে, সকালবেলাটুকু সময় পাবে। আর 16 তারিখের সারাটা রাত তুমি সময় পাচ্ছ, তো তুমি পুরো বইটাকে আরো একবার রিভিশন করে উঠতে পারবে, ঠিক আছে? তো কিভাবে পড়বে তার টেকনিকটা আমি তোমাকে বলে দিলাম, তাহলে তুমি ভালো করে শুনে নাও। তুমি কি করছো, তুমি ডিজিটাল সার্কিট এবং সঞ্চার ব্যবস্থা এটা তুমি 13 তারিখে কভার করো, ঠিক আছে? 13 তারিখে তুমি কভার করো। তুমি ডে 1 এটাকে ধরলাম, ঠিক আছে? তুমি তারপরের দিনকে তুমি কোয়ান্টাম থিওরি আর হচ্ছে এটা কভার করো, এটা 14 তারিখে হয়ে গেল, এটা 14 তারিখে হয়ে গেল, এই জিনিসটা 14 তারিখে হয়ে গেল। আর তারপর তুমি হচ্ছে অপটিক্সটা তুমি 15 তারিখে কভার করো, এটা তুমি 15 তারিখে কভার করো। আর 16 তারিখের হাফ বেলা লাগবে না অর্ধপরিবাহী পড়বার জন্য, সকালবেলা 2-3 ঘন্টা 4 ঘন্টা দিলে তুমি, যদি পড়া থাকে তোমার, আরামসে তুমি কিন্তু কভার করে নিতে পারবে। হয়ে যাবার পর বাকি সারাদিন পুরো ফিজিক্সের বইটা রিভিশন করতে পারো। আমাদের যে ফুল বুক ম্যারাথন যে ক্লাসটা রয়েছে, সেই ম্যারাথনের পুরো ক্লাসটা থেকে রিভিশন করো, আর তোমার কাছে কিছু লাগবে না। এবার আমি তোমাকে বলবো কিভাবে তোমার স্টাডি করা উচিত, তার পুরো প্ল্যানিং এখানে লেখা আছে। তুমি ফার্স্টে তোমার কনসেপ্ট ক্লিয়ার করো। আমি জানি যে এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকভাবে না তো অফলাইনে ক্লাস করেছে, না তো তারা অনলাইনে ক্লাস করেছে, না তো ঠিকভাবে পড়েছে। অনেকে আছে পড়েছে, অনেকে আছে ঠিকভাবে পড়েনি। তো যারা তোমরা পড়োনি তারা আগে বলবো তোমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করো। স্যার কনসেপ্ট ক্লিয়ারের জন্য কি করব? কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি বলবো তোমরা ভিডিওগুলো একবার দেখে নাও, যদি তোমার কাছে এখন সোর্স অ্যাভেলেবেল না থাকে। কারণ তুমি যদি স্যারের নোট খুলে বসো, অফলাইনের নোট খুলে বসো, তুমি কিন্তু অফলাইনের নোট পড়লে কিন্তু মাথায় ঢুকবে না তোমার। তুমি বলতে পারো যে স্যার এই ভিডিও দেখার মতন কি আমার হাতে সময় আছে? হ্যাঁ, তুমি সময় পাবে, কারণ তোমার হাতে 4 দিন সময় আছে। তুমি দেখলে, মন দিয়ে দেখলে কভার করতে পারবে। আমরা ইউটিউবে তোমাদের জন্য দেখো কোয়ান্টাম থিওরির ক্লাসটা দেওয়া আছে, এই ভিডিওটা 3 ঘন্টার ভিডিও, ঠিক আছে? তুমি যদি একটু স্পিড বাড়িয়ে 1.5x বা 2x এ যদি দেখো, তোমার এটা 1.5 ঘন্টা হয়ে যাবে। এবং যে জায়গাগুলো তুমি বুঝতে পেরে গেছো, জানা আছে, সেই জায়গাগুলো স্কিপ করে দেবে। বা যে জায়গাগুলোতে ধরো একটা অঙ্ক করিয়ে দিয়েছি, সেই অঙ্কটার মানে মতো সেম টাইপের অন্য একটা অঙ্ক দিয়েছে, সেটা তুমি নিজে হাতে ট্রাই করবে। সেটা ভিডিওতে দেখার দরকার নেই, এইভাবে দেখবে তোমার টাইম কমে যাবে। তুমি সেই জায়গার ভিডিও দেখে খাতায় নোটস বানিয়ে সেটাকে ভালোভাবে এখন তৈরি করতে পারবে, হাতে টাইম আছে। তাই তোমার কোয়ান্টাম থিওরির ভিডিও আছে, তুমি কোয়ান্টাম থিওরি কভার করবে। তোমার কাছে দেখো অর্ধপরিবাহী ডিজিটাল সার্কিটের ভিডিও আছে, এটা তুমি কভার করবে। তোমার কাছে দেখো সঞ্চার ব্যবস্থার ক্লাস আছে, তুমি সেটা কভার করবে। তোমার কাছে রে অপটিক্সের ক্লাস আছে, তুমি সেটা কভার করবে। আমরা ওয়েব অপটিক্সটা, সৌরভ স্যারের যে ক্লাস রিসেন্টলি বানিয়ে রেখেছেন, সেই ক্লাসটা আপলোড করবো বলেছিলাম, সেটা করা হয়নি, আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো মানে সেখান থেকে তুমি ওয়েব অপটিক্সটা কভার করে নেবে। তো এইভাবে তোমার দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভিডিও আকারে দেওয়া আছে আমাদের চ্যানেলে, যেটা তোমাদের মনে হয় ওয়ান শট ক্লাস, ঠিক আছে, একবার ভালো করে রিভিশন করবার জন্য এবং কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য। ওটা দেখলে কিন্তু তোমার প্রিপারেশন কিন্তু কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আমি তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, তোমরা আমাদের যে একটা ফুল বুক ম্যারাথন ক্লাস হয়েছে, তোমাদের যে ফুল বুক যে ম্যারাথন ক্লাসটা হয়েছে, তোমরা সেই ম্যারাথন ক্লাসটা দেখে খুব ইম্পর্টেন্ট কোন কোন কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো জানতে পারবে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই জায়গাটা ভালো করে দেখবে একটুখানি, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি দেখবে, একটা সেকেন্ড দাঁড়িয়ে যাও, আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, মানে এই যে জায়গাটা দেখো, আমাদের যে কিছুদিন আগে একটা ম্যারাথন ক্লাস হলো না, লাইভ ম্যারাথন,
যেটা হচ্ছে ফুল বুক 12 ঘন্টার যে ম্যারাথন ক্লাসটা হলো, অর্থাৎ এই যে ক্লাস 12 এর ফিজিক্সের যে ম্যারাথনটা হলো, এই যে ফুল বুক ফিজিক্সের ম্যারাথন, এটা তো 11দের জন্য, 12দের জন্য এইটা, এই যে 12দের ফিজিক্সের যে ফুল বুক ম্যারাথন ক্লাসটা হলো, এই ম্যারাথন ক্লাসটা যদি তুমি দেখো, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে করানো হয়েছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলোকে করানো হয়েছে, নিউমেরিক্যাল তো পুরো ধরে সলিউশন করানো হয়েছে কোয়েশ্চেন ব্যাংকের ওপর, সঞ্চার ব্যবস্থা থেকে বলো, অনেক চ্যাপ্টার থেকে বলো, অনেক ডিটেলসে করিয়েছি। ম্যারাথন ক্লাসটা একবার একটুখানি দেখে নিও। এই ম্যারাথন ক্লাসটা একটু দেখলে তোমরা অবভিয়াসলি অনেক উপকার পাবে এবং ক্লাস 12-এর কিন্তু ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। তো একটা কাজ করবে, কনসেপ্ট ক্লিয়ার করো। যে চ্যাপ্টারগুলো কনসেপ্ট ক্লিয়ার আছে সেগুলোর ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, সেগুলো শুধু নোট স্টাডি করবে। সেগুলোর ওপর নোটসটা স্টাডি করাবার পর যে কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট কি করে বুঝবো, তুমি কোশ্চেন ব্যাংক বা তোমার কাছে এবিটিএড টেস্ট পেপার বা বোর্ডের যে মডেল সেটগুলো রয়েছে সেখান থেকে দেখো যে কি ধরনের প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নগুলোর ওপর বেশি করে জোর দাও। তাহলে তোমার কাছে কি কাজ থাকবে, প্রথম কাজ থাকবে কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ভিডিও দেখার দরকার নেই, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ভিডিও দেখবে। এরকম তো হতে পারে না যে তুমি সারা বছর ধরে একটাও চ্যাপ্টার পড়োনি, এরকম তো হতে পারে না। যে চ্যাপ্টারগুলোর ওপর কনসেপ্ট ক্লিয়ার নেই শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলোর ভিডিও দেখো, যে চ্যাপ্টারগুলোর ওপর কনসেপ্ট ক্লিয়ার আছে সেগুলোর উপর তো ভিডিও দেখার কোনো দরকার পড়ছে না। তাহলে যে চ্যাপ্টারগুলোর ওপর কনসেপ্ট ক্লিয়ার নেই সেগুলোর ভিডিও দেখবে, আর যেগুলোর ওপর কনসেপ্ট একবারে ক্লিয়ার আছে দেখার দরকার নেই ভিডিও দেখবে না। তারপর তুমি কি করবে, তারপর তুমি নোটসটাকে স্টাডি করো। তোমার কাছে যে নোটসটা রয়েছে, ঠিক আছে, তুমি স্যারের কাছে পড়ে থাকলে সেই স্যারের নোটস আছে, বা আমাদের ভিডিও দেখে যদি এতদিন পড়াশোনা করে থাকো সেইটার নোটস বানিয়েছো নিজে হাতে, সেই নোটটাকে ভালো করে স্টাডি করো, আর কিছু করতে হবে না। এবং তারপরে তুমি কি করবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে বেশি করে জোর দাও। স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন কি করে বুঝবো, ওই যে বললাম এবিটিএড টেস্ট পেপার বা রায়ান মার্টিনের তোমার কোয়েশ্চেন ব্যাংক, বা তোমার কাছে ধরে নাও যে বোর্ডের যে মডেল সেটটা রয়েছে সেটার মধ্যে দেখো কোন কোন প্রশ্নগুলো বেশি আসছে, বেশি কোন কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, সেই কোশ্চেনগুলোর উপর একটু বেশি করে জোর দিয়ে সেইগুলোকে ভালো করে ফোকাস করো। এবং তুমি যে চ্যাপ্টারগুলো পড়ছো সেই চ্যাপ্টারের একটা শর্ট নোটস যদি তোমার কাছে থাকে তাহলে তোমার অঙ্ক করতে বা নিউমেরিক্যালগুলোকে সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো শর্ট নোটস গুলোর উপর বেস করে তুমি ইন্টারনেটে সার্চ করলো, চ্যাপ্টারের নাম লিখে পাশে শর্ট নোটস লিখে দিয়ে ইন্টারনেটে সার্চ করলো, কিন্তু যদি শর্ট নোটস না বানানো থাকে তুমি শর্ট নোটস বানিয়ে ফেলতে পারো, বা শর্ট নোটস তুমি পেয়ে যাবে ইন্টারনেট থেকে। তো ওই ফর্মুলাগুলোকে মাথায় রেখে তুমি নিউমেরিক্যালগুলোকে প্র্যাকটিস করো। আর কোনটার পর কোনটা স্টাডি করবো এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেই বললাম, আগে ট্রাই করো মডার্ন ফিজিক্সের পার্টটাকে শেষ করে দেওয়া। ঠিক আছে, যদি আমি যে তোমাকে দেখো, আমি এখানে একটা প্ল্যানিং বলেছি, আমি এখানে একটা প্ল্যানিং ডেট ওয়াইজ একটা প্ল্যানিং বলেছি। কারোর এই প্ল্যানিংটা পছন্দ নাই হতে পারে, কারো হয়তো এইটাতে সে কমফোর্টেবল ফিল করছে না, করবে না। তুমি তোমার মতন কোনটাতে কমফোর্টেবল সেটা করো। তবে আমি তোমাকে একটা প্রেফারেন্স দিচ্ছি যে তুমি আগে মডার্ন ফিজিক্সের পার্টটাকে কমপ্লিট করো, কেননা মডার্ন ফিজিক্স থেকে না তোমার 21টা নাম্বার থাকবে, বেশি ওয়েটেজটা এই মডার্ন ফিজিক্সের পার্টটা থেকে থাকছে। দেন তুমি অপটিক্সে কভার করবার চেষ্টা করো, কেন অপটিক্সে তোমার থাকবে হচ্ছে 14টা নাম্বার, অপটিক্সে থাকবে 14টা নাম্বার। এই 14 নাম্বারের মধ্যে ওয়েব অপটিক্সের পার্টটা ছেলে মেয়েদের কঠিন লাগে, তার জন্য আমরা ওয়েব অপটিক্সের একটা ভিডিও দেবো, ওই ভিডিওটা দেখে নিলে অপটিক্সের ওয়েবের পার্টের কোনো অসুবিধা থাকবে না। এই আজকেই বা কালকেই আমরা হয়তো ভিডিওটা পোস্ট করবো, ওয়েব অপটিক্সের পার্টটা একবার একটু দেখবে মন দিয়ে। আর অপটিক্সের রে অপটিক্সের পার্ট যদি দেখা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। মডার্ন থেকে 21 নাম্বার থাকবে, তাই এই জায়গাটাকে কভার করাটা বেশি বুদ্ধিমানের কাজ, কারণ বেশি ওয়েটেজ আমি আগে কভার করব। আর মডার্ন ফিজিক্সের পার্টটা যেহেতু একটু তুলনামূলক সোজা অপটিক্সের তুলনায়, তা আমি যখন দেখবো যে আমি সবকিছু পারছি, আমার মনের মধ্যে তখন একটা কনফিডেন্স আসবে যে আমি পারছি। কিন্তু তুমি যদি আগে ফিজিক্সের ওয়েব অপটিক্সের পার্টটা সলিউশন করা শুরু করো, বা রে অপটিক্সের পার্ট যদি আগে পড়ো, তখন দেখবো অনেক কিছু তুমি বুঝতে পারবে না, তখন মনে হবে যে আমি বোধহয় পারবো না। আর মনের মধ্যে যদি এই ভাবনাটা একবার বসে যায় যে আমি পারবো না, তখন কিন্তু তোমার মানে যেটা পারার কথা, যেটা তুমি জানো, সেটা তোমার কিন্তু খুব ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। তার জন্য সবসময় তোমার ফোকাস থাকবে আগে মডার্ন ফিজিক্সের পার্ট করবে, দেন হচ্ছে অপটিক্সের পার্ট করবে। তাহলে পুরো ব্যাপারটাকে একবার পুরো ভালোভাবে একবার সামারি করে দিচ্ছি। তাহলে তুমি প্রথম কি কাজ করছো, প্রথমে আজকের বাংলা ইংলিশ পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তোমার ইংলিশ পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি এখন সিম্পল আজকের যে হাফ বেলাটা রয়েছে সেটাকে কিন্তু ইউটিলাইজ করো, সেটাকে কিন্তু তুমি ওয়েস্ট করো না, সেটাকে তুমি ইউটিলাইজ করো। তুমি পরীক্ষা দিয়ে এসছো, তোমার ব্রেন একটু এই সময় হয়তো টায়ার্ড ফিল করতে পারে, তোমার শরীর অবসন্ন বোধ করতে পারে, ওকে আমি মানলাম। তুমি সকালবেলাতে পরীক্ষা দিয়ে এসছো, তুমি এই টাইমে একটুখানি ঘুমিয়ে নাও, তুমি এই টাইমে 2 ঘন্টা 3 ঘন্টা একটু ঘুমিয়ে নাও। আগে সবার আগে তুমি একটু স্টাডি করার আগে একটু ঘুমিয়ে নাও, অসুবিধা কি আছে, তুমি একটু ঘুমিয়ে নাও। ফার্স্টে একটু তুমি ঘুমিয়ে নাও,
তুমি পরীক্ষা দিয়ে এসছো, তোমার এখন টায়ার্ডনেস আছে শরীরে, স্বাভাবিক বিষয়। আমি একটা স্টুডেন্ট হিসেবে আমি সেটা বুঝতে পারি যে একটা ছেলে বা একটা মেয়ে যখন বাইরে থেকে যখন সে পরীক্ষা দিয়ে আসে, এতটা সারা রাত জেগে তার পড়াশোনা করা, তার আগের দিনের পরিশ্রম, তার আগের দিনের খাটনি, সারাটা মানে রাত জাগা, পরীক্ষার টেনশন, ট্রাভেলিং করে একটা জায়গায় পরীক্ষা দেওয়া, দিয়ে আবার ফিরে আসা, তো স্বাভাবিক বিষয় ছেলে মেয়েদের মধ্যে কি স্ট্রেসটা থাকে সেটা আমি বুঝতে পারি। তো তুমি একটা কাজ করো, তুমি এই টাইমটাতে একটু ঘুমিয়ে নাও, অসুবিধা কিছু নেই। কতক্ষণ ঘুমাবে স্যার? বেশিক্ষণের দরকার নেই, 3 ঘন্টা মতো বা 2 থেকে 3 ঘন্টা একটু ঘুমিয়ে নাও, 2 থেকে 3 ঘন্টা ঘুমাও। ঘুমিয়ে নামার পর তুমি একটু বিকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে উঠে পড়ো, উঠে পড়বার পর একটু ছোটখাটো টিফিন করো, টিফিনটা করে তুমি বসে যাও, হচ্ছে একটা টিফিন করো ভালো করে, খাওয়া দাওয়া একদম ভালো থাকবে ভাই, ছোটখাটো টিফিন করবে, টিফিন করে তুমি পড়তে বসে যাবে। আগে ছোট দুটো চ্যাপ্টার কভার করো। আমি তোমাকে বলছি, আগে ডিজিটাল সার্কিট যেটা রয়েছে, ঠিক আছে, এই যে ডিজিটাল যে সার্কিটটা রয়েছে এটা, এবং সঞ্চার যে ব্যবস্থা, এই যে সঞ্চার ব্যবস্থা যেটা রয়েছে, এই সঞ্চার ব্যবস্থা বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এই দুটো জায়গা আগে ভালো করে পড়ে নাও। কারণ ডিজিটাল সার্কিট আর সঞ্চার ব্যবস্থা থেকে এই জায়গাটা থেকে প্রশ্ন মানে 3-6 নাম্বার তোমার উঠে যাবে। এইটুকু জায়গা পড়ছো মানে আজকের সন্ধ্যাবেলার মধ্যে তোমার 6 নাম্বার কমপ্লিট, 35-এর মধ্যে 6 তুমি এখান থেকে পেয়ে গেল আজকে। এবার আগামীকাল সারাটা দিন তুমি সময় পাচ্ছ, পরের দিন সারাটা দিন সময় পাচ্ছ, এই দিনগুলোকে ইউটিলাইজ করবার চেষ্টা করো। যে জায়গাগুলো অসুবিধা আছে সেই জায়গাগুলোর জন্য যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে লাগে, আমি বারবার বলছি আমাদের সমস্ত ভিডিও কিন্তু এইখানে অ্যাভাইলেবেল আছে। এই যে এইখানে কিন্তু আমাদের সমস্ত ভিডিও কিন্তু অ্যাভাইলেবেল আছে, ঠিক আছে। আমি একবার ব্যাক করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখে নাও, এখানে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু অ্যাভাইলেবেল আছে, প্লেলিস্ট করা আছে, সমস্ত ভিডিও কিন্তু তোমার এখানে অ্যাভাইলেবেল আছে। তুমি একবার দেখে নেবে এখান থেকে সমস্ত ভিডিও, সমস্ত এই যে ফিজিক্সের প্লেলিস্টটা খুলছি, এ দেখে নাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। ক্লাস 12-এর ফিজিক্সের প্লেলিস্ট কোথায়? ক্লাস 12-এর ফিজিক্সের প্লেলিস্ট এই যে ফিজিক্সের প্লেলিস্ট, দেখে নাও সমস্ত ভিডিও আছে, রে অপটিক্স, সঞ্চার ব্যবস্থা, অর্ধপরিবাহী, কোয়ান্টাম থিওরি সব আছে। একবার দেখে নেবে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে একবার দেখে নেবে। তো এটাই হলো কথা। এই টাইমটাতে কি করবে? সবার আগে 2-3 ঘন্টা ভালো করে ঘুমাও, তারপর একটা সন্ধ্যেবেলা টিফিন করো, টিফিন করে ডিজিটাল সার্কিট সঞ্চার ব্যবস্থা পড়ো, আগামীকাল সকালবেলা মডার্নের পার্টটা কভার করবার চেষ্টা করো, পরের দিন ওয়েভ অপটিক্স কমপ্লিট করবার চেষ্টা করো, রে অপটিক্স, আর তারপরের দিন তুমি কি করবে? একবার ফুল বুক রিভিশন করবে। কোনো অসুবিধা হলে আমাদের ভিডিও দেখবে। আরও যদি কোনো অসুবিধা হয় তুমি কি করতে পারো? তুমি ম্যারাথনটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বুঝতে পারো, ম্যারাথনের ক্লাস দেখলে ইম্পর্টেন্টগুলো বলা আছে ম্যারাথনে কোনটা। এবং আরও একটা জিনিস তোমাকে আমি বলবো, সেটা হলো তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে তোমার যে টেক্সট বই আছে, তোমার যে টেস্ট পেপার আছে, এবিটি হোক বা তোমার যেটা হচ্ছে কি বলে মডেল সেট, বা তোমার যে পর্ষদ প্রশ্ন বিচিত্রা রয়েছে, সেগুলো থেকে দেখো না একবার যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা একটুখানি দেখো। কোন কোন প্রশ্নগুলো এবিটিএতে বেশিবার রিপিট হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো কোয়েশ্চেন ব্যাংকে বেশি করে পড়ছে, এগুলো একটু দেখে নাও। যে কোন কোন কোশ্চেনগুলো কোয়েশ্চেন ব্যাংকে আসছে, কোন কোন কোয়েশ্চেনগুলো এবিটিএতে পড়ছে, কোন কোন কোশ্চেনগুলো মডেল সেটে পড়ছে, সেগুলো একটু ভালো করে রিভিশন করো। ব্যাস, সেগুলোকে রিভিশন করতে পারলেই বেশি জোর দেবে সেগুলোতে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোতে। আর তারপরে কি করবে? তারপরে হচ্ছে শর্ট নোটস বানিয়ে সেগুলোর উপর হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করবে। যদি শর্ট নোটস বানাতে টাইম লাগে, ইন্টারনেটে চ্যাপ্টারের নাম লিখে সার্চ করে পাশে শর্ট নোটস লিখে দেবে, পেয়ে যাবে। যেমন ধরো লিখলে কোয়ান্টাম থিওরি শর্ট নোটস, ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবে, শর্ট নোটসটা পড়বে। তারপরে কোনটার পর কোনটা পড়বে বলে দিয়েছি, মডার্ন ফিজিক্সের পর অপটিক্স পড়বে। এই 3 দিন এভাবে স্টাডি করো, রিল্যাক্স থাকো, কাম থাকো, ঠান্ডা মাথায় পড়াশোনা করো। অসুবিধা হলে ভিডিও দেখবে, কোনো অসুবিধা হলে আমাদের দেখবে সমস্ত দেওয়া আছে। আর যারা অ্যাপের ক্লাস করেছো তারা যদি অ্যাপের সব ক্লাস দেখে থাকো, তার 35-30-এর ওপর পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, অল ক্লাস যদি অ্যাপের দেখে থাকো, ঠিক আছে। ব্যাস মিটে গেল, আর কিছু দরকার নেই। এইভাবে ঠান্ডা মাথায় থাকবে, পরীক্ষার দিন ঠান্ডা মুড রেখে, ঠান্ডা মাথায় একদম কনফিডেন্টের সহকারে পরীক্ষা দিতে যাও। আমি বলছি পরীক্ষা তোমার ভালো হবে, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য, এটা মাথায় রেখো তুমি, ঠিক আছে। চলো টাটা, আজকের মতো বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে। তো টাটা, গুড বাই।